ডিসেবিলিটি পার্সন তাদের জন্য থেকে মাত্র 75 কিলোমিটার দূরে এই স্টেশন অবস্থিত। 100 বছর পুরনো কিন্তু গাছ রয়েছে। দেখুন আজ পর্যন্ত কোনো স্টেশনে দেখুন এই জিনিস কতটা রিস্ক নিয়ে মানুষ যাতায়াত করছে। দেখুন কিন্তু 100 বছরেরও পুরনো। আজ গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন একটি স্টেশন, যেই স্টেশনে নেই কোনো কোলাহল, নেই কোনো মানুষের ব্যস্ততা। নমস্কার, আমি বাপন, জার্নি জাংশন ডায়েরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসে উপস্থিত হয়েছি মাঠের মাঝে অবস্থিত একটি ছোট্ট এবং শান্ত রেল স্টেশন, যার নাম পাল্লা রোড। হাওড়া বর্ধমান কল্যাণে অবস্থিত। হাওড়া থেকে মাত্র 75 কিলোমিটার দূরে এই স্টেশন অবস্থিত। প্রথমেই আপনাদের দেখাই পাল্লা রোড স্টেশনে কিছু চিত্র। ছোট হলেও এই স্টেশনের পরিবেশটা একদম আলাদা। চারপাশে শান্তি, কম ভিড় আর রেলের চেনা শব্দ। এই স্টেশন দিয়ে প্রতিদিন অনেক ট্রেন চলে যায়, কিন্তু খুব অল্প সময়ের জন্য থেমে গিয়েও পাল্লা রোড যেন মনে একটা ছাপ রেখে যায়। এই পাল্লা রোড স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। প্ল্যাটফর্মের উপর আর স্টেশনের চারপাশে রয়েছে বেশ বড় বড় গাছ, যেগুলো শুধু ছায়াই দেয় না, বরং পুরো স্টেশনের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই শান্ত পরিবেশটাই পাল্লা রোড স্টেশনকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই স্টেশনের টিকিট কাউন্টার আর অবকাঠামোর একটা বড় অংশ এখনও ব্রিটিশ আমলের তৈরি। পুরনো সেই নকশার মধ্যে লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া। আর এই স্টেশনের আরেকটা খুব ভালো দিক হলো পাল্লা রোড স্টেশনের আরেকটা যেটা সব থেকে আমার ভালো লাগলো, সেটা হচ্ছে যারা ডিসেবিলিটি পার্সন তাদের জন্য কিন্তু একটা স্পেস রাখা হয়েছে। এই পাল্লা রোড স্টেশনটা কিন্তু প্রায় 100 বছরেরও বেশি পুরনো। আজ থেকে 1917 সালে এই স্টেশনটি চালু হয়। ধীরে ধীরে রেলের সঙ্গে 1964 সালে এই রেলপথ পুরোপুরি ইলেকট্রিফাইড করা হয়। এই দীর্ঘ সময় জুড়ে পাল্লা রোড শুধু একটা স্টেশন নয়, বরং রেল ইতিহাসের নীরব সাক্ষী হয়েও আজও দাঁড়িয়ে আছে। এই পাল্লা রোড স্টেশনে নিয়মিত হাওড়া বর্ধমান লোকাল ট্রেন দাঁড়ায়। লোকাল যাত্রীদের পাশাপাশি এই স্টেশনের উপর দিয়ে ছুটে চলে ভারতের বিভিন্ন নামী এক্সপ্রেস ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন, এমনকি ভারতের সবচেয়ে দীর্ঘ ট্রেনটিও এই স্টেশনের উপর দিয়ে অতিক্রম করে। লোকাল আর এক্সপ্রেস দুইয়ের মিলনে পাল্লা রোড স্টেশনের আলাদা একটা গুরুত্ব তৈরি হয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি পাল্লা রোড স্টেশনের একদম শেষ প্রান্তে। যদি ওই দিকটা বলি তাহলে ওই দিকটা হাওড়া চলে যাচ্ছে আর এই দিকটা বর্ধমান চলে যাচ্ছে। এই স্টেশনে এসে একটা জিনিস চোখে পড়ে, যেটা আজকাল খুব কম স্টেশনে দেখা যায়। এখানে গাছ লাগানোর মাধ্যমে মানুষকে জীবন বাঁচানোর বার্তাও দেওয়া হয়েছে। শুধু যাত্রী ওঠানামার জায়গাই নয়, এই পাল্লা রোড স্টেশন যেন পরিবেশ সচেতনতার কথাও সবাইকে মনে করিয়ে দেয়। রেলের সঙ্গে সঙ্গে প্রকৃতির যত্ন নেওয়াও এই উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য। ভিডিও শেষ করার আগে একবার দেখে নিই এই পাল্লা রোড স্টেশনের উপর দিয়ে কি দারুণ গতিতে ছুটে চলে একের পর এক এক্সপ্রেস ট্রেন। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, ফ্ল্যাট 120। কন্যাকুমারী টু ডিব্রুগড় ডিরেক্ট সুপারফাস্ট এক্সপ্রেস, ইন্ডিয়ার লংগেস্ট ট্রেন। ধীরে ধীরে যাচ্ছে। ডিব্রুগড় আর যেতে ওর ভালো লাগছে না সব দিন। ট্রেন নাম্বার 11448 হাওড়া জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস 120-তে স্টেশন ক্রস করবে। দেখুন সেই দৃশ্য। আলাদাই ফ্ল্যাট 120 হাওড়া জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস।
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কোনো অচেনা অজানা রেল স্টেশনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ, টাটা, বাই, ধন্যবাদ।